This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, দীঘার অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ভিডিও দেখে এবারে পুলিশকে আক্রমণ শুভেন্দু অধিকারী। পুলিশের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে কমিশনের নালিশ। মমতাকে জেতাতে আবেদন পুলিশ ওয়েলফেয়ার কমিটির। জ্ঞানেশ কুমারকে চিঠির সঙ্গে ভিডিও পাঠিয়ে অভিযোগ শুভেন্দুর। পুলিশ অফিসার কিভাবে বলছেন মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চান, প্রশ্ন বিরোধী দলনেতার। ভোটের ডিউটিতে পুলিশকে রাখা যাবে না, দাবি শুভেন্দু অধিকারী। এই দীঘাতে মহিলা পুলিশ কর্মীদের পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত দ্বিতীয় সম্মেলনে তাদের নিরপেক্ষতার যে চাদরটা বা তাদের যে আইনগতভাবে যেটা তারা করতে পারেন, যেটা তারা করতে পারেন না, সেটা তারা ওখানে সমুদ্রে বিসর্জন দিলেন। মূলত আমার অভিযোগ হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোন সদস্যকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার দিন থেকে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার পর্যন্ত নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত প্রত্যক্ষ পরোক্ষ কোনো কাজে রাখা যাবে না। যেহেতু ফেব্রুয়ারি মাসে আমরা ধরে নিতে পারি এমসিসি চালু হবে, হঠাৎ করে না বলে 3 মাস আগেই ইলেকশন কমিশনকে আমি এই বিষয়ে জ্ঞাত করলাম, যাতে তারা বিকল্প ব্যবস্থা নিতে পারেন। আপনারা শুনলেন ঠিক কি বলছেন বিরোধী দলনেতা। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে তিনি দীঘার একটি অনুষ্ঠানের ভিডিও দেখিয়ে পুলিশকে তিনি আক্রমণ করছেন, পুলিশের একাংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করছেন তিনি। জয়প্রকাশ বাবু শুনতে পাচ্ছেন? শুনতে পেয়েছি। এবার এই নিয়ে মন্তব্য করব। হ্যাঁ, আপনার প্রতিক্রিয়া। দেখুন, এটা পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এটা পুলিশদের একটা নিজেদের সংগঠন এবং সেই সংগঠনের পক্ষ থেকে কিছু কথা বলা হয়েছে এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে, এবং সেখানে তো সত্যিই ঘটনা, এই রাজ্যকে ধর্মের আধারে ভাগ করতে চাইছে। প্রত্যেকদিন উস্কানি দিচ্ছে বিজেপি যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হয়। পুলিশের দায়িত্ব সেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক রাখা। আর শুধু এই রাজ্যে তো নয়, পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উত্তরপ্রদেশে, রাজস্থানে তারা মানে জোর কণ্ঠে তারা বলে বিজেপির জয়গান গায়, বিজেপিকে ভোট দেওয়ার কথা বলে। সেখানে এখানকার গ্রাউন্ড রিয়ালিটি মেনে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের সদস্যরা বলেছে এই রাজ্যে শান্তি শৃঙ্খলা রাখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে থাকা প্রয়োজন। এতে গায়ে জ্বালা ধরছে কেন? মানুষ তো ভোট দেবে, মানুষের কাছে যান। মানুষকে যদি না বোঝাতে পারেন, এই এলোমেলো অভিযোগে কিছু হবে না। শুভেন্দু বাবু, নিজেদের সংগঠনটা ঠিক করুন। শুধু রাজ্যের নামে কুৎসা, পুলিশের নামে কুৎসা, পুলিশকে আক্রমণ। তারাও মানুষ, তারাও সামাজিক জীব, তারাও সমাজের অংশ। এইটা মাথায় রেখে আপনি কাজ করুন। যাকে ইচ্ছে কমপ্লেন করুন, কিচ্ছু যায় আসে না। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ আপনাকে। আমরা এই ভিডিও নির্বাচন কমিশনকে দেব এবং আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে ওই প্রোগ্রামে যে সমস্ত পুলিশ কর্মী এবং পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন সেই সমস্ত লোককে যেন নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ দিয়ে রাখে আগামী নির্বাচনে। একজন মানুষ তিনি কর্তব্য পালন করছেন তার ডিউটির সময়, এর বাইরে তার তো নিজস্ব যে অধিকার নাগরিক হিসেবে সেটা বলার অধিকার আছে। তো কোঅর্ডিনেশন কমিটি করলে খুব ভালো।
রাজ্য সরকারি কর্মচারী সিপিএম করলে ভালো, বিজেপি করলে ভালো, সেই মঞ্চে গিয়ে সিপিএম, বিজেপি, কংগ্রেসের নেতারা নাচতে পারবেন। আর তারা তৃণমূল সরকারকে রাখা দরকার বলে তখন হচ্ছে কেন তারা বলবেন, এটা তারা বলতে পারে না। এসব কি?